বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সাবুদানার লুচি। সাবুদানার লুচি কিভাবে বানায়? অনেকেই মনে করছেন যে সাবুদানার লুচিগুলো একদমই ফুলিনি বা সাবুদানার লুচিগুলো কি এরকমই হয়। তো ইস্কন মন্দিরে যে অরিজিনাল যেটা হয়, যেটা দেখা যেটা ইস্কন মন্দিরে যেটা সাবুদানা যে লুচিটা হয় সেটা কিন্তু এটাই হয়। তো অনেকে আছে ভিডিওতে ফালতু দেখায়, যেটা অনেকের ভিডিওতে সাবুদানা লুচি করে দেখাচ্ছে যে ফুলকো ফুলকো লুচি, যে যাতে সে আর মধ্যিখানে কিছু তো দেখাচ্ছেই না। যে ভিডিওতে দেখাচ্ছে যে সাবুদানাটা হালকা কড়াইতে নাড়াচাড়া করে ভেজে, মানে হালকা যেটা কড়াইতে গরম করে ভেজে সেই সাবুদানাটাকে গুঁড়ো করে সেদ্ধ আলু মেখে তারপরে ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে, আপনাদের দেখাচ্ছে যে ওটা ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আদৌ কিন্তু সেটা না। আমি দেখলাম অনেকে এরকম ভিডিও আছে, ফালতু ভিডিও। তো আমি যেটা বানালাম সেটা কিন্তু এটা আসল রেসিপি। সেটা হচ্ছে এই সাবুদানা, শুধু সাবুদানা আর হচ্ছে সেদ্ধ আলু। তো কীভাবে বানাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আমার কিন্তু একটা লুচিও কিন্তু ফুলিনি, এটাই কিন্তু তার জলজান্ত প্রমাণ। দেখুন, সাবুদানার লুচিগুলো কিন্তু এরকমই হবে। অনেকের ভিডিওতে দেখেছে যে ওইগুলো খুব ফোলে, পুরো ফালতু, ওতে খানিকটা ময়দা মিশিয়ে তাই ওইসব করে। আর এই লুচিগুলো বানালাম, দেখুন আমি কিন্তু সেদ্ধ আলু আর হচ্ছে সাবুদানা দিয়ে করে বানিয়েছি আর কি। এগুলো কিন্তু একাদশীর দিনকেও, একাদশী উপবাসের দিনকেও কিন্তু খেতে পারবেন। তবে হ্যাঁ, এটা কিন্তু খুবই টেস্টি হয় যদি সত্যি সত্যি এরকম সাবুদানা ভেজে গুঁড়ো করে সেদ্ধ আলু দিয়ে মেখে এরকম করে যদি লুচি লুচি মতন করে খান, তাহলে এটা কিন্তু খেতেও ভালো লাগবে। খুব টেস্টি, এটা সত্যি খুব টেস্টি হয় সাবুদানার এই লুচিগুলো। আর ওইগুলো উপবাসের দিনকে করেও খেতে পারবেন, মানে এইগুলো আর কি, এই লুচিগুলো। তো চলুন দেখে নেওয়া যাচ্ছে কীভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সাবুদানা লুচি, বা ইস্কন মন্দিরে স্পেশাল সাবুদানা লুচি বলতে পারেন। তো এখানে কিন্তু আমি 100 গ্রাম পরিমাণে কিন্তু সাবুদানা নিয়েছি। এটা কিন্তু মোটা দানা সাবুদানা, তো আপনারা সরু দানাটাও নিয়ে করতে পারেন। তো একটু এর থেকে বেশি বা কম দিয়েও করতে পারেন। তো এবার আমি সাবুদানাটা, তো দেখুন এখানে আমি কিন্তু একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা কিন্তু মিডিয়াম গরম হয়েছে। এবার আমি সাবুদানাটা দিয়ে দেবো। তো সাবুদানাটা কিন্তু এই কড়াইতে কিন্তু হালকা একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, মানে একটু হালকা ভেজে নিতে হবে, কিন্তু 3-4 মিনিট মিডিয়াম আঁচেই কিন্তু করতে হবে এটা। তো এটা কিন্তু সাবুদানাটা কিন্তু 3 থেকে 4 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু ভাজা করে নিয়েছি একটুখানি। তো এবার আমি এই সাবুদানাটা আমি একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেবো, কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবো। তারপরে কিন্তু এই সাবুদানাগুলো একটা মিক্সির মধ্যে করে নিয়ে আমি কিন্তু গুঁড়ো করে নেবো সাবুদানাগুলো। তো সাবুদানাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। একটু আধেক দানা দানা থাকলে অসুবিধা নেই। আর এখানে দেখুন বেশ কয়েকটা কিন্তু আমি সেদ্ধ আলু নিয়েছি। তো আলুগুলোর আমি কিন্তু খোসা আবার ছাড়িয়ে নেব। এইভাবে তো দেখুন আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি আলু কটা খোসা। তো এবার আমি এর মধ্যে কিন্তু হাফ চামচের মতন আর কি কালো জিরে নিয়েছি। এটাকে একটুখানি ডলে নিচ্ছি। আপনারা একটু জোয়ান দিতে পারেন। আর দিচ্ছি দেখুন স্বাদ মতো নুন, আর একটু সামান্য একটু চিনি দিচ্ছি। এবারে কিন্তু আমি এগুলোকে মেখে নেব, যা যা উপকরণ নিয়েছি নিয়ে মেখে নেব এর সঙ্গে। এই সাবুদানার গুঁড়ো সাবুদানা আছে, এই সেদ্ধ আলুটা, এর সঙ্গে কিন্তু আমি কোনো রকম ময়দা পাইল করব না। তো দেখুন
আমি কিন্তু ভালো করে কিন্তু একটু জল দিয়ে আমি এরকম একটা আর কি এরকম একটা সফট আর কি ডো তৈরি করে নিয়েছি। তো এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো, আধ ঘন্টা পরে ফিরে আসছি। কিন্তু কিছুক্ষণ পরেই ফিরে আসছি। তো এর পুরোপুরি কিন্তু সেদ্ধ আলু আর সাবুদানার এই যে ডোটা করেছিলাম সেটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। তো আমি এবার এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি বার করে নেব, গোল গোল করে নেব। এটা কিন্তু জল দিয়েই কিন্তু আমি মেখেছিলাম। তো দেখুন আমি কিন্তু লেচিগুলো ছোট ছোট করে লেচি করে নিয়েছি। তো এবার আমি এখানে একটা চাটু বেলুনি নিয়েছি। তো চাটু বেলুনিতে আমি একটুকুনি এই চাটুর উপরে একটু তেল মাখিয়ে নিয়েছি, রিফাইন তেল। তো এবার আমি এগুলোকে বেলে নেব। তার মানে বেলুনিটার গায়ে একটু তেল মাখাতে হবে। তেলটা একটু মাখিয়ে নিলাম। এই লেচিগুলোতে সবগুলো কিন্তু আমি তেল মাখিয়ে নিচ্ছি একেবারে। চাটুর উপর একটু বেশি তেল পড়েছে তো। তো এবার আমি এটাকে করে নেব। এই হচ্ছে অরিজিনাল সাবুদানা আর সেদ্ধ আলুর লেচি, মানে এই কাঁচা যে লেচিগুলো, এগুলো কিন্তু সেফ হবে না যেহেতু এতে ময়দা মেশানো নেই। তো এগুলো এরকমই হবে কিন্তু। তো এবার আমি এগুলোকে এরকম করে করে কয়েকটা বেলে নেব। একটু হালকা করে বেলে নেবো, তাহলে অতটাই অসুবিধা হবে না। ব্যাস, এইভাবে যে কটায় সে কটাই কিন্তু করে নেব। যেরকম লুচি করে লুচি এগুলো বেলে সেরকম করে আমি কিন্তু বেলে নিয়েছি। এই দেখুন চারটে আগে ভেজে দেখাই। তো দেখুন কড়াইতে কিন্তু আমি রিফাইন তেল দিয়েছি। তো তেলটাই কিন্তু আমি এতই গরম করেছি যে চারপাশে কিন্তু লাল হয়ে গেছে কিন্তু। তা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে কিন্তু। তো এইবারে কিন্তু আমি লেচিগুলো দিয়ে দেবো। ফুলবে কিনা দেখা যাবে। অনেকে তো আছে যে ভিডিও তো দেখায় যে লুচিগুলো খুব ফোলে, দেখেছেন? কোনোরকম কিন্তু ফুলছে না কিন্তু। হাতাটায় জল ছিল তো একটু লাল হয়ে গেছে, তেলটা একটু গরম ছিল বলে। তো এবার আমি এটাকে কিন্তু তুলে নেবো। কোনোরকম কিন্তু ফুলিনি, দেখুন তুলে নেবো। আমি কিন্তু আর একটা দিয়ে দেবো। আমার একটু হালকা লাল হয়ে গেছে যেহেতু তেলটা একটু গরম হয়ে গেছিলো। তেল কিন্তু ভালো করে গরম করতেই হবে, নাহলে কিন্তু ওই কড়াইতে কিন্তু লেগে যাবে। হ্যাঁ, তেলটা কিন্তু ভালো করে মানে ছেঁকে নিতে হবে তেল, নাহলে কিন্তু তেলে একদম হয় বেশি, মানে তেল শোষে কিন্তু বেশি। তো এবার আমি একটা দিয়ে দিচ্ছি। কোনোরকম কিন্তু ফুলছে না, দেখুন। দেখেছেন কোনোরকম ফুলছে না। তো এবার আমি কিন্তু এটাকে উল্টিয়ে দেবো, পাল্টিয়া আর কি লাল একটু করে ভেজে নেবো। আর ভালো করে না এক সাইড না ভাজলে কিন্তু নেতা নাতা মতন হয়ে যাচ্ছে কিন্তু। দেখুন সাবুদানার লুচিগুলো কিন্তু হয়ে গেছে।
তো অনেকে আছে ভিডিওতে দেখায় যে সেদ্ধ আলু আর ওই সাবুদানা ভেজে গুঁড়ো করে সেদ্ধ আলু দিয়ে মেখে তারপরে লুচিগুলো করছে ফুলকো ফুলকো, এগুলো একদমই পুরো ফালতু দেখলাম। তো একদমই ফুলিনি, দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন এখন তেরা বেঁকা খাঁচকাটা ধারগুলো হয়ে গেছে, ফুলিনি কিন্তু একটাও ফুলিনি দেখুন। তার মানে আপনাদের অনেকে আছে এরকম ফেক ভিডিও দেখায়, মানে ফালতু ভিডিও আর কি। দেখুন আমার কোনো মানে সাবুদানার আর কি লুচিগুলো কিন্তু ফুলেনি কিন্তু দেখুন। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, এইটাই হচ্ছে ইস্কন মন্দিরের কিন্তু আসল সাবুদানার লুচি দেখুন।